রোহন, কি খাবি বল? কি আর খাবো, তোরা যা খাবি তাই। হাই, তোরা সবাই ভালো আছিস তো? এই নে। কি রে, কার বিয়ে? তোদেরকে বলাই হয়নি, সামনে রবিবার আমার বিয়ে, তাই তোদেরকে ইনভাইট করলাম। তোরা কিন্তু অবশ্যই যাবি, আমাকে অনেক জায়গায় যেতে হবে, আমি আসছি। কি রে, কোকটা তো খেয়ে যা। না না, তোরা খা। কিরে রোহন, কি দেখছিস? কিছু না। তুই না ওকে ভালোবাসতি, তাহলে অন্য জায়গায় বিয়ে হয় কি করে? ভালো তো বাসে, ভালোবাসার কথাটা কোনোদিন বলেছি কি সেটা জিজ্ঞেস কর দিনে। কি রে, ওকে কোনোদিন ভালোবাসার কথা বলিসনি? কি করে বলবো বল, আমি একজন বেকার ছেলে, মনে করেছিলাম একটা কাজ পেলেই সব বলবো, কিন্তু সে সুযোগটা আর হলো না। তাহলে এখন বসে বসে কাজ, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই, ওসব ছাড় তো, এনজয় কর, লে ধর। কি রে, না খেয়ে চলে আসলি, খাবি না? না মা, খিদে নেই। খিদে নেই মানে? কোন সকালে খেয়েছিস আর খিদে নেই বললেই হলো? মা, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখানে খেয়ে এসেছি। কোথায় কিভাবে ঘুরে বেড়াচ্ছিস, একটা কাজের ব্যবস্থা করতে পারলি না? তোর সাথে ছেলেরা কোনো না কোনো কাজ করছে, তুই আর কতদিন এভাবে ঘুরে বেড়াবি বলতো? কিছু তো একটা করতে পারিস, আমি আর একা সামলাতে পারছি না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে, যেমন তাই করগা। বৌদি, চারটে চা দিও। কি ব্যাপার রে মোমিন, আজ চাঁদ কোন দিকে উঠলো? কেন রে? যার পকেট থেকে একটা কানা করে বেড়ায় না, সে আজকে চারটি চায় অর্ডার দিছে। তোরা ঠিকই বলেছিস, এতদিন বেকার ছিলাম, খুব চিন্তায় ছিলাম রে, সে চিন্তাটা আজ মুক্ত হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আমার সে ডিফেন্সের চাকরিটা হয়ে গিয়েছে, সামনে মাসের 10 তারিখেই যাই। ভালো থাকিস তোরা, আসছি। দেখ দেখ করতে করতে আমাদের সব বন্ধুগুলোর চাকরি হয়ে গেল, তুই একটা ব্যবস্থা করতে পারলি না? আমি কি মানুষ? এই জীবনে আমার কোনো মূল্য নেই, সামান্য একটা কাজ জোগাড় করতে পারলাম না। আমি একটা অপদার্থ ছেলে, এখনো পর্যন্ত মায়ের ইনকামে খাই। কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? কি আর ভাববো বল, জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এসব ভেবে তুই আর দুঃখ করিস না। দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের রে ভাই? ওসব বাদ দে তো, অনেক বেলা হয়ে গেছে, তো বাড়ি চ। মা, আমি একটু কলকাতায় যাচ্ছি। কেন রে, হঠাৎ কলকাতায়? একটা কাজের সন্ধানে। চেনা নেই জানা নেই, কলকাতায় গিয়ে কি কাজ করবি? আর কতদিন বেকার ঘুরবো বলো? ওখানে গেলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। তাই বলি এইভাবে? তুমি বাধা দিও না মা, আমি আসছি। ভালোভাবে যাস, কাজ না পেলে যেন মন খারাপ করবি না, বাড়ি চলে আসবি।
ঠিক আছে মা, তুমি তোমার নিজের খেয়াল রেখো। আজকের চাঁদটা না খুব সুন্দর। চাঁদ সবসময় সুন্দরই হয়, আমরা কখন তাকাবো সেটা সময়ই ঠিক করে দেয়। আপনার নামটা জানতে পারি? চাঁদনি। সত্যি তোমার নামটা খুব সুন্দর, একদম ওই চাঁদটার মতো। বাহ, আপনি খুব সুন্দর কথা বলেন তো। কেন? কারণ আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে, প্রতিটা কথা যেন কবিতার ছোঁয়া। আমি আবার কি বললাম? আপনি যে চাঁদের প্রশংসাটা করলেন না, তাতে আমার মন ছুঁয়ে গেছে। মন? ওটা আবার কোথায় থাকে? কেন জানেন না? জানি না তা নয়, আজ পর্যন্ত ওটা দেখা হয়নি, কিন্তু ভেবেছি অনেকবার, পেয়েছি শুধু ব্যথা। আপনি এত সুন্দর কথা বলেন কি করে? আমি এত সুন্দর কথা বলি, এই কথাটা আজ প্রথম শুনলাম। আপনাকে যত দেখছি তত আপন মনে হচ্ছে, মনে হচ্ছে শত জন্মের চিনা। আপন? আপন কথাটা আজ প্রথম শুনলাম। কেন? আমাকে কেউ আপন করে নেয়নি তো, তাই। আমি সামনে বাস স্ট্যান্ডে নেমে যাব। আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। আমি ওসব ফোন টোন রাখি না। আপনি এখনো চিঠি লেখেন? যাদের ভালোবাসি তাদের জন্য। কিন্তু এখন তো সবাই মেসেজ করে। চিঠির কাগজের ছোঁয়া থাকে, আর মেসেজে থাকে শব্দ। তুমি হয়তো জানো না, আমি ক্যান্সারের রোগী। এই যাত্রায় হয়তো আমার জীবনের শেষ যাত্রা। আমি যাচ্ছি এক হাসপাতালে ভর্তি হতে, যেখান থেকে ফিরে আসার টিকিট কেউ দেয় না। কিন্তু তুমি আমার আজকে এই রাতটা সুন্দর করেছ। তাই তোমার কাছে একটা অনুরোধ, যদি কখনো চাঁদের আলোয় একাকী লাগে, মনে করো আমি কোথাও না কোথাও তোমার পাশে আছি। ইতি, চাঁদনি। আচ্ছা দাদা, চাঁদনি রাতের উপন্যাসটা নাই? না না, ও বই শেষ হয়ে গেছে, এখন পাবে না। আমার ওই বইটা লাগবে রে। বাজারে ব্যাপক সেল তো, ও বই পাওয়া যাচ্ছে না।
চাঁদনি রাতের উপন্যাসটা একটা দেন না। ওটা শেষ হয়ে গেছে, 500 পিস ছিল, এক্ষুনি শেষ হয়ে গেল। কোনো দোকানই পাওয়া যাচ্ছে না। আমি যদি অ্যাডভান্স করে এনে দিতে পারবেন? পারবো, কিন্তু 4 দিন সময় লাগবে। লাগুক, ঠিক আছে, আপনি আমাকে 2 পিস এনে দেবেন। ঠিক আছে। তোমার? আমারও তো ওই বইটাই লাগবে। তুমি ওই দিনেই আসবে। বাবু, তোকে নিয়ে আমার গর্ব হয়। তোর প্রথম লেখা বই সারা পশ্চিমবঙ্গে সেল হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। মা, এসব কৃতিত্ব সবে চাঁদনির। চাঁদনি? হ্যাঁ, চাঁদনি দিয়ে গেল, কিন্তু কিছু নিয়ে গেল না। এটা কি? এটাই সেই চাঁদনি রাতের চিঠি। আমি প্রতিটা বই প্রকাশের আগে একটি করে চিঠি লিখে তোমাকে পাঠাই। চিঠিতে কি লিখি জানো? আমি ভালো আছি, তুমি কেমন আছো চাঁদনি?